জন্ম শংসাপত্র নিয়ে বিতর্কে পঞ্চায়েত। জন্ম শংসাপত্র ইস্যু পঞ্চায়েত থেকেই, আর সেই শংসাপত্রে স্কুল কলেজে ভর্তি হয়, এমনকি সরকারি কাজেও ব্যবহার করা হয়। সেই শংসাপত্রের কোনো নথি নেই পঞ্চায়েতের কাছে। সমস্যায় পড়তে হয়েছে শতাধিক পড়ুয়া থেকে গ্রামের মানুষজনকে। কারো জন্ম শংসাপত্র ডিজিটাল করতে হবে, কারো আবার SC ST শংসাপত্র বা ভোটার কার্ড। কিন্তু পঞ্চায়েত বলছে নথি রেজিস্ট্রেশন নেই। বিতর্কে এবার বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েত। বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে জন্ম শংসাপত্র নিয়ে। পঞ্চায়েতে এই বিতর্ক ঠিক কি পরিস্থিতি তৈরি করতে পারে? শামীম মোল্লা রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। শামীম, বড়সড় বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে এই বাগজোলা পঞ্চায়েত নিয়ে, কি বলা হচ্ছে? একেবারেই দেখো, একেবারে অভিযোগ উঠছে যে জন্মের পর থেকেই এই যে বাগজোলা গ্রাম পঞ্চায়েত থেকেই জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে, কিন্তু সেই শংসাপত্র দিয়েই ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হয়েছে বা বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হয়েছে। কিন্তু এখন সেই পঞ্চায়েতে দেওয়া জন্ম শংসাপত্র পঞ্চায়েত থেকেই বলছে কোনো রকম নথি পঞ্চায়েতের কাছে নেই। কেননা এই ঘটনা ঘটেছে কিভাবে? শতাধিক ছাত্রছাত্রী, গ্রামের মানুষ, তারা হচ্ছে ST SC সার্টিফিকেট, OBC সার্টিফিকেট করার জন্য ডিজিটাল শংসাপত্র তৈরি করতে হচ্ছে, এবং সেই জন্ম সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র তৈরি করার জন্য বাগজোলা গ্রাম পঞ্চায়েতের মানুষ যখন পঞ্চায়েতে যাচ্ছে, এবং পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে পুরানো যে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছিল বিগত দিনে, সেই জন্ম সার্টিফিকেটের কোনো রকম রেজিস্ট্রেশন নেই পঞ্চায়েতে। আর এই নিয়ে রীতিমতো ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। অনেক সরকারি কাজে মূলত এই জন্ম সার্টিফিকেট ব্যবহার হচ্ছিল, কিন্তু মূলত অনলাইন সার্টিফিকেট যখন দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে কোনো রকম বৈধ রেজিস্ট্রেশন পঞ্চায়েতের কাছে নেই বলে একদম পঞ্চায়েত থেকে সরাসরি জানিয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে পুরোপুরি বাগজোলা পঞ্চায়েতকে জিজ্ঞাসা করলে তিনি পুরোপুরি বিষয়টি এড়িয়ে যান। বাদুড়িয়া ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো রকম সহযোগিতা করেননি। কিন্তু আমরা বাগজোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোস্তফা বিন সিরাজের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বিষয়টা বললেন, আমরা এই বিষয়টি নিয়ে আগামীকাল একটি বৈঠক করব এবং বিষয়টি নিয়ে সমস্যার সমাধান যাতে হয় সে বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ শামীম, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শামীম মোল্লার সঙ্গে। মারাত্মক অভিযোগ সামনে আসছে, যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন কে কি বলছেন শুনুন। পঞ্চায়েতে আমার বাচ্চা জন্ম দিলে জন্ম সার্টিফিকেট দিয়ে এলো। এখন পঞ্চায়েতের থেকে ভোটার হওয়ার লাইনে এসে গেছে বাচ্চা, আর কোনো মতে করতে পারছি না। এখন যাচ্ছি পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার নাম নেই। আমার সুরা চাই, আমার এই জন্ম সার্টিফিকেট দরকার। চাচ্ছি যে শিগগিরই পঞ্চায়েত যেন ব্যবস্থা নেয়। সমস্যা আমার দুই ছেলে বাগজোলা পঞ্চায়েত থেকে ওদের জন্ম সার্টিফিকেট নেওয়া, এখন সেই জন্ম সার্টিফিকেট নিয়ে এখন ওর নাম বাপের নাম উল্টো পাল্টা হয়ে রয়েছে, সেটা পঞ্চায়েত করেছে। অতএব আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই, কাগজপত্র হারিয়ে ফেলেছে। এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না। যদি পঞ্চায়েত আমাদের সাহায্য না করে আমরা ভোটার করবো কি করে? আমাদের বিনীত অনুরোধ পঞ্চায়েতের আমাদের এই বিধিব্যবস্থাটা করে। উপায়টা কি হবে? আমরা তো ছেলেগুলো ভোটার করাতে পারবো, কি করে ভোটার করবো? আমাদের দোষ হবে কেন? আমরা গিয়েছি, আমাদের যে বিকে করে দিয়েছে সেই বিকে নিয়ে চলে আসলাম, দোষটা পঞ্চায়েতের। এই ব্যবস্থা তো পঞ্চায়েত করতে হবে। যে প্রসঙ্গে আমরা উপপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম, তার কি প্রতিক্রিয়া শুনুন। এই ব্যাপারটা হচ্ছে, আমরা কালকে আমাদের পঞ্চায়েতে মিটিং আছে, হ্যাঁ, জেনারেল মিটিং। আচ্ছা, ওটা কালকে ওখানে একটা সিদ্ধান্ত আমাদের নেওয়া হবে, আলোচনা রাখা হয়েছে। এখন সেটা কালকে কি হয় দেখা যাক, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু একদম সমস্যার সমাধান করার চেষ্টা হচ্ছে আমাদের।